কক্সবাজারের অন্যতম নদী বাঁকখালী দূষণের কবলে পড়ে দিন দিন ঝুঁকি বাড়ছে। নদীর জমিতে পৌরসভা ময়লা আবর্জনার পাহাড় করেছে। এতে করে পরিবেশ, প্রকৃতি, জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র্য পড়েছে হুমকিতে। কক্সবাজার সদর ও রামুর উপর দিয়ে বহমান বাঁকখালী নদী। একসময় কক্সবাজারের পুরো ব্যবসা বাণিজ্য ও নৌপথের যোগাযোগ ছিল এই বাঁকখালী নদীকে ঘিরে। বাঁকখালী নদীর যে কস্তুরা ঘাট থেকে চট্টগ্রাম সহ বিভিন্ন এলাকার স্টিমার ছাড়া হতো, সেই ঘাটে এখন পৌরসভার ময়লা আবর্জনার পাহাড়। তাই দ্রুত এই নদীর দূষণ রোধ করার কথা বলছেন নদী পাড়ের বাসিন্দারা। এই নিয়ে বাঁকখালী নদী পাড়ের বাসিন্দা শামীম আক্তার বলছিলেন, আমাদের বাঁকখালী নদীটা হলো শহরের প্রাণকেন্দ্র। বলতে গেলে এখানে পর্যটক আসে, সেন্ট মার্টিন শিপ দিয়ে পর্যটক চলে যায়, ঘুরতে যায়। তারপরে আপনার আমাদের এই বাঁকখালী নদীতে ভিআইপি ঘাট আছে, এর এর মধ্যে দিয়ে বিভিন্ন ওই সোনাদিয়া যায়, মহেশখালী যায়। সেজন্য এই বাঁকখালী নদীর দূষণের ব্যাপারে সরকারের পদক্ষেপ নেওয়া অতি জরুরি। বর্ষার সময় পুরো শহরের পানি এই বাঁকখালী নদী হয়ে সাগরে যাচ্ছে। দূষণের পাশাপাশি ভরাট হয়ে যাচ্ছে এই নদী, সে সাথে ফেলানো হচ্ছে প্লাস্টিক। তাই বাঁকখালী নদীর জন্য আলাদা কর্তৃপক্ষ গঠনের দাবি করছেন বাপার সাধারণ সম্পাদক কলিম উল্লাহ। এই নিয়ে তিনি যেমনটি বলছিলেন, আমরা দেখছি যে পর্যটন শহরের সমস্ত ময়লা পৌরসভা কর্তৃক বাঁকখালী নদীতে ফেলা হচ্ছে। এখানে প্রচুর পরিমাণ ডক কেয়ার গড়ে উঠছে। পাশাপাশি প্লাস্টিক সহ বিভিন্ন বর্জ্য বাঁকখালী নদীতে পড়ছে। এটি এখন দূষণ দখলের কবলে পড়েছে। বাঁকখালী নদীকে দূষণমুক্ত রাখতে হলে এটির একটি অথরিটি করা দরকার, বাঁকখালী নদী অথরিটি, এবং বিডব্লিউটি চাইলে এটি করতে পারে, এবং বাঁকখালীর জন্য আলাদা একটি অথরিটি করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। নদীর জমিতে কোনোভাবেই আবর্জনার ভাগাড় করা যাবে না। নদী দূষণের বিষয়টি সরকারের দেখা উচিত বলে মনে করে নদী পরিব্রাজক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইসলাম মাহমুদ যেমনটি বলছিলেন, যে বাঁকখালী নদীতে নদী যেহেতু নদীর যে ক্রাইটেরিয়া আছে, নদীর যে ক্রাইটেরিয়া এটা নাই, এখানে স্রোত নাই, নদীর যে প্রবাহমান বাঁকখালী নদী ছিল, নদীর স্বচ্ছ কোনো পানি নেই। এটা বিভিন্ন কারণে আমরা দূষণ করছি। সেখান থেকে যেটা বললেন আপনি, যেখানে ডগ এয়ারের কারণে, এটা ডগ এয়ার আসলেও প্রদূষিত যেখানে যেন না পেলে, এটা সরকারের থেকে অত পরিবেশ মন্ত্রণালয় থেকে এটা দেখা খুবই দরকার মনে করছি আমি। সরকার যেহেতু বাঁকখালী নদীকে একটা দখল দূষণমুক্ত করার জন্য একটা বাজেটে রেডি করছে, ইতিমধ্যে আমরা হয়তো মনে করবো যে আগামী মাসের মধ্যে হয়তো দখল দূষণ দুটাই মুক্ত হবে। তখনই আমরা চাইবো যে দখল দূষণমুক্ত একটা সুন্দর একটা বাঁকখালী নদী আমরা যে পাবো, এটা আমি অবশ্যই 100 আশা ব্যক্ত করছি। কক্সবাজারবাসীর দুঃখ, বাঁকখালী নদী দূষণ রোধ করার পাশাপাশি নব্যতা ফিরিয়ে আনতে প্রয়োজন এখানে ড্রেজিং। তাই বাঁকখালী নদী রক্ষায় মেগা প্রকল্প নেওয়ার দাবি জানিয়েছেন কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী খোকা। এ নিয়ে তিনি যেমনটি বলছিলেন, বাঁকখালীর চীনের দুঃখ যেমন হোয়াংহো নদী, কক্সবাজারবাসীর দুঃখ হচ্ছে বাঁকখালী নদী। দীর্ঘদিন যে প্রায় যুগ যুগ ধরে এখানকার সচেতন নাগরিক সমাজ যারা পরিবেশ নিয়ে কাজ করে দীর্ঘদিন যাবৎ বলে আসছে যে বাঁকখালীকে আমরা কিভাবে দূষণমুক্ত করতে পারি, বাঁকখালীর যে নাব্যতা কিভাবে ফিরিয়ে আনতে পারি, দীর্ঘদিন বার কথা। কিন্তু সরকারের যে আন্তরিকতার এখানে যথেষ্ট অভাব রয়েছে। কারণ আমরা যারা সিভিল সোসাইটি বলেন, এখানকার যারা সচেতন, আমরা একটু ভয়েস রেজ করতে হবে, কিন্তু ইমপ্লিমেন্টিং এজেন্ট হিসাবে দায়িত্ব হচ্ছে সরকারের। বিশাল যে একটা সম্পদ আমাদের এই বাঁকখালীকে ঘিরে, এক সময় এখান থেকে কিন্তু বাণিজ্য হতো, মায়ানমারে বাণিজ্য হতো, এখান থেকে শিপ ছেড়ে চট্টগ্রাম যেত বড় বড় শিপ, এটা আমাদের চোখের দেখা। কিন্তু কালের পরিক্রমায় যেটা ঘটেছে, নদীর নাব্যতা তো হারিয়েছে, পাশাপাশি যেটা হচ্ছে এইটা একটা দূষণের কবল, একটা বাগানে পরিণত হয়েছে। এখানে শুধু পাবলিক সোয়ারেজ সিস্টেমের সাথে লিঙ্ক হয় না বাঁকখালী, এখানে সরকারের একটা সংগঠন, এখানে কিন্তু যেমন পৌরসভার ডাম্পিং পৃথিবীর কোথাও নাই। একদম সচেতনভাবে ইচ্ছাকৃতভাবে একটা বাঁকখালী নদী যে আপনি পৌরসভার ডাম্পিং স্টেশন করেন, এর চেয়ে দুঃখজনক কিছু হতে পারে না। সুতরাং এটা যদি আমরা বিদেশিরা যদি কোনো রকম এসব জিনিস যদি বুঝতে পারে যে আমাদের সোয়ারেজ সিস্টেম সবগুলা পিউরিফাই না করে পানিগুলা বাঁকখালীতে যাচ্ছে, এটা নদীতে যাচ্ছে, সমুদ্রে যাচ্ছে দূষিত, এটা যদি আমরা ওপেন হয়ে যায়, আমার মনে হয় আমরা একটা বিশাল একটা অর্থনৈতিক খাত থেকে আমরা বঞ্চিত হব। সুতরাং এখন যে সময়টা আসছে বাঁকখালীতে, এটা সরকার চাইলে, জনগণ চাইলে পারে, কিন্তু শুধু উদ্যোগের অভাব।
কালকে থেকে যে আপনি বন্ধ করে দেন, বাকখালীতে কোনো ধরনের সোয়ারের সাথে সাথে লিঙ্ক হতে পিউরিফাই করে করতে হবে, হ্যাঁ এটা একটা আমাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে, কিন্তু উদ্যোগ এবং আমাদের পরিকল্পনাটা বাস্তবায়নের জন্য শুরু করতে হবে। আমাদের পুরো বাকখালীকে দূষণমুক্ত করবো, কিন্তু স্টেপ বাই স্টেপ। যে ধর প্রথমে সরকার এখন কাউকে যদি আমি বলি, ওরা সবসময় দেখায় পৌরসভা যেখানে ফেলতে পারে আমরা কেন ফেলতে পারবো না। সুতরাং এই জিনিসটা স্টার্ট হতে হবে, পৌরসভাকে আন্তরিক হতে হবে, ওদেরকে বুঝতে হবে কীভাবে বাকখালী পলিউশন হচ্ছে। শুধু তাই নয়, বাকখালীতে যে আমরা ডাম্পিংয়ের সাথে সাথে প্লাস্টিকগুলো ফেলছি, এর ফলে তো মাইক্রোপ্লাস্টিক কিন্তু আমরা ইনডাইরেক্টলি খাচ্ছি, মাছের মাধ্যমে কিন্তু মাইক্রোপ্লাস্টিক আমাদের মধ্যে যাচ্ছে। সব কিছু বিবেচনা আমি মনে করি বাকখালীকে ড্রেজিংটা করতেই হবে, না হলে তো এইগুলো সিল্টেড হয়ে যাচ্ছে। পাশাপাশি দূষণমুক্ত করার জন্য একটা মেগা প্রকল্প হাতে নিতে হবে, তাহলে আমার মনে হয় যে আমরা কিছুটা হলে বাকখালীকে রক্ষা করতে পারবো আগামী প্রজন্মের জন্য। দূষণের উৎস অনুসন্ধান চলছে, টেকনিক্যাল বিষয় হওয়ায় অন্যভাবে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন। বাকখালীর নদীর যে দূষণের উৎস অনুসন্ধান এবং যে সকল জায়গায় অবৈধ দখল আছে সেগুলো চিহ্নিত করার কার্যক্রম চলছে। দূষণের বিষয়টি যেহেতু একটি মেকানিক্যাল প্রসেস, টেকনিক্যাল প্রসেস, আমরা আশা করছি যে আমাদের কারিগরি সহায়তার একটি প্রয়োজন আছে। সকল কিছু মিলে আমরা দ্রুত এই দূষণের ব্যাপারে কার্যক্রম শুরু করতে পারব। বাকখালী নদীর পরিবেশ প্রতিবেশ, জীববৈচিত্র্য ও জলজ জীবগুলো রক্ষার উদ্যোগ নেওয়া জরুরি, তাই এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা। দূষণের কবলে পড়ে ঐতিহ্য হারাতে বসেছে কক্সবাজারের প্রধান নদী বাকখালী, যার প্রভাব পড়ছে পর্যটন শিল্পের উপর। তাই পরিবেশবিদরা বলছেন এ ব্যাপারে যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে সরকার। কক্সবাজারের বাকখালী নদীর মোহনা থেকে সরওয়ার আজম মানিক, চ্যানেল আই।